এরপরে ভার্বের বেস ফর্ম দিয়ে একটা ফিউচার টপিক বললে খুব বেশি ভ্যারিয়েশন কিন্তু হবে না। তো আমরা স্পোকেন ইংলিশে এটা শিখে নিব যে হাউ টু ডিসক্রাইব ফিউচার অ্যাকশনস ওয়েল। তো তিনটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, তিনটা প্যাটার্নের জন্য প্যাটার্নটা লিখে নিচে মোটামুটি 3-4 লাইন জায়গা খালি রাখেন। 3-4 লাইন জায়গা খালি রাখেন, সবাই খাতার মধ্যে লিখে ফেলেন। আর সবার প্রতিনিধিত্ব করতেছে জাহিদ, বনানী, সঞ্জিদা, সাকিব। বাকি কাউকে আর দরকার নেই, এরা অ্যাক্টিভলি খালি হ্যাঁ না বলতে পারলেই হবে। আমি আশা করছি তাদের আশপাশে কোনো কি নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ। ওকে, লেটস স্টার্ট। তাহলে সবাই অডিও অন করেই রাখুক। জাহিদ, বনানী, সাকিব এন্ড সঞ্জিদা। লেখা শেষ জাহিদ? জি স্যার। আচ্ছা, অলরাইট। তিনটা প্যাটার্ন। জাহিদ, আপনি আমাকে বলেন, আপনি আমার কাছ থেকে একটা বই ধার নিয়েছেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, জাহিদ আমার বইটা কবে দিবেন? আপনি বললেন যে স্যার বইটা আমি সোমবারে দিব। আর সাকিব বলতেছে স্যার বইটা আমি সোমবারের মধ্যে দিব। দুটো কি এক জিনিস? না স্যার, পার্থক্যটা কি? একটা হচ্ছে স্যার ওই যে মধ্যে দিব, আর একটা হচ্ছে কি সোমবারে দিব, মানে অন 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 মানডে, মানে তারপর হচ্ছে কি বাই মানডে। সঞ্জিদা, স্পেসিফিক ঘটনাটা কি? একটা স্যার সোমবারে দিব আর একটা সোমবারের মধ্যে দিব। স্যার একটা হচ্ছে আমি কনফিডেন্টলি বলছি আমি সোমবারে দিব, আর আরেকটা বলছি আমি সোমবারের মধ্যে দিব। মানে স্যার এটাই তো বলা ডিফারেন্স। যেতে পারে। বনানী বলেন তো, একটা একটা কি, সোমবারটা কি? স্যার সোমবারটা হচ্ছে এখানে স্পেসিফিক ডেট, যে আমি সোমবারে দিব, বাট সোমবারের মধ্যে মানে আমি স্যাটারডেতে দিতে পারি, সানডেতে দিতে পারি, অথবা মানডেতে দিতে পারি। প্রবাবিলিটি এন্ড ডিউরেশন। Yeah. ভেরি গুড। সাকিব, আমি দেশের বাইরে সেটেল হতে চাই। কবে হতে চাই জানি না, কবে আজ দিব সেটা জানি না, কবে ভিসার জন্য অ্যাপ্লাই করব, কবে ওই দেশে যাব, কবে পিআর এর জন্য অ্যাপ্লাই করব, কবে সেটেল ডাউন হবে আমি জানি না। বাট আমি দেশের বাইরে সেটেল হতে চাই। আমি দেশের বাইরে সেটেল হতে চাই আর আমি 2027 সালে দেশের বাইরে সেটেল হব, এই দুটো কথার মধ্যে পার্থক্য কি? একটা তো স্পেসিফিক ডিউরেশন দিয়ে দেওয়া হচ্ছে, মানে টাইম দেওয়া হচ্ছে, স্পেসিফিক টাইম মেনশন করা হচ্ছে 2027 এর মধ্যে। কথাটা যেহেতু রেকর্ড হচ্ছে, আপনার ভয়েসটা ক্লিয়ার হতে হবে। আর একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে নেন। এখন ক্লিয়ার অডিও? জাহিদ, মাই হেডফোন। দুটোর মধ্যে পার্থক্যটা কি? স্যার একটা হচ্ছে স্যার স্পেসিফিক করে দিচ্ছে যে আমি 24 সালেই যাব, আর একটা হচ্ছে কি 24 সালের আগে যে কোনো সময় যেতে পারে, 24 সালেও যেতে পারে, 22 সালেও, 23 সালেও যেতে পারে। আরো স্পেসিফিক সঞ্জিদা, একটা হচ্ছে আমি দেশের বাইরে সেটেল হতে চাই, হব, কবে হব জানি না। আরটা হচ্ছে আমি 2026 সালে দেশের বাইরে সেটেল হব। দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার একটা হচ্ছে টাইম মেনশন করছি আমি, যে আমি হুম, 26 সালেই যাব। আর একটা হ্যাঁ, হচ্ছে আমি টাইম মেনশন করছি না। আমি বাট জি স্যার। ফিউচার অ্যাকশন, তাই তো? জি স্যার, জি জি। আচ্ছা, একটা হচ্ছে টাইম মেনশন করছি না, বাট এটা একটা কি অ্যাকশন? ফিউচার অ্যাকশন, তাই তো? জি আসেন তো স্যার। দেখি আমরা ঘটনাটা কি করতে পারি। আমরা প্রথমে যেটা ঘটনাটা করতে পারি, লেটস সি, একটু সবাই খেয়াল করবেন। আমরা যদি টাইম লাইন আঁকি, হিয়ার ইউ গো। আমরা যদি টাইম লাইন আঁকি, আমি এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটার মানে কি জানো? এটা স্যার নাউন। নাও, নাও মানে এখন। নাও। কখন? আজকে কি বার? শনিবার, 2 তারিখ, রাত 9টা 49। এখন, এখন, নাও। এটা এখন আছে, নাও আছে। আমি একটা কথা বলতে যাচ্ছি, যে কথাটা একটা ফিউচারেরই কথা, এবং আমি সেটার স্পেসিফিক টাইমটা জানি। আমি সেটার কি জানি? স্পেসিফিক টাইমটা জানি। এবার আমার ইচ্ছা, আমি স্পেসিফিক টাইমটা চাইলে বলতেও পারি, চাইলে কি করতে পারি? নাও বলতে পারি, বাট আমি স্পেসিফিক টাইমটা জানি। এইরকম ঘটনা যদি হয়, আমার স্পেসিফিক টাইমটা জানা আছে, আমি এইরকম টাইপের যে কোনো একটা ফিউচার অ্যাকশন নিয়ে কথা বলতে চাইলে
এক নাম্বার প্যাটার্নটা ব্যবহার করব। তাহলে সবাই খাতার মধ্যে লিখে ফেলেন, এক নাম্বার প্যাটার্নের নিচে লেখেন যে কোনো ফিউচার অ্যাকশন যেটার এক্সাক্ট টাইমটা আমরা জানি, যে কোনো ফিউচার অ্যাকশন যেটার এক্সাক্ট টাইমটা আমরা জানি, কমা চাইলে টাইমটা বলতেও পারি, নাও বলতে পারি, কমা গরিবের ফিউচার প্যাটার্ন। মানে ফিউচার বলতে চাইলে কেউ কিছু না পারলে শুধু এটা দিয়ে কাজ চালায় যেতে পারে, মানে তার আর কিচ্ছু করার দরকার নেই, শুধু এটা দিয়ে সে কাজ চালিয়ে যাবে। ডান পিপল, আমাকে কিন্তু একটু পার্থক্য বলতে পারতে হবে, বুঝছেন? এবার আসে, এবারের ঘটনা হচ্ছে এটা আমার ডেথ পয়েন্ট, এটা কি আমার ডেথ পয়েন্ট। আমি এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো টাইমের একটা কথা বলবো, আমি যে কোনো টাইমের একটা কথা বলবো, বাট সেই টাইমটা না নির্দিষ্ট না, এটা শুধু আলোচনা, মানে আমি জানি না, এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম জানি না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বলেন তো ভাইয়ারা? আমরা এটা বলতে পারি যে এটা একটা ফিউচার অ্যাকশন, ওকে এটা একটা ফিউচার অ্যাকশন মানলাম, বাট যে ফিউচার অ্যাকশনটার টাইম আমি জানি না, বুঝেন? এটা একটা ফিউচার অ্যাকশন, সেটা ঠিক আছে, বাট এই ফিউচার অ্যাকশনের টাইম আমার জানা নাই। যখন কোনো ফিউচার অ্যাকশনের টাইম জানি না, তখন আমি ব্যবহার করব ওয়ান টু বা ওয়ান্স টুর পরে ভার্বের বেস ফর্ম। আর একটা জিনিস, এছাড়াও এই প্যাটার্নটা লং টার্ম গোল বলার জন্য ব্যবহৃত হয়। আমাদের গোল দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম গোল, আর একটা হচ্ছে লং টার্ম গোল। লং টার্ম গোলস আর শর্ট টার্ম গোলস এর মধ্যে আমি একটু পার্থক্য বলি সবাইকে। ধরেন 2024-এ আছি আমরা, 2025-এ আমরা যা যা করতে চাই সবকিছু আমার শর্ট টার্ম গোল, আর আজকের পর থেকে মৃত্যু অবধি আমরা যা যা করতে চাই এগুলো সব আমাদের লং টার্ম গোল, বা 25-এর পর থেকে একদম মৃত্যু পর্যন্ত যা করতে চাই সেগুলো আমার লং টার্ম গোল। লং টার্ম গোল গুলো আমি এই প্যাটার্নে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা ছোটবেলায় বলতাম আই ওয়ান্ট টু বি আ ডক্টর, ক্লাস 6-7 এর এসে লিখতে গিয়ে, 8-এ এসে লিখতে গিয়ে, কারণ ওইটা আপনি 9-10-11-12 এর পরে আপনি ডাক্তার হতে চাইতেন। সো এটা লং টার্ম গোল বলার জন্য আই ওয়ান্ট টু বি আ ডক্টর হয়। আপনারা কেউ কিন্তু টিচারকে কোশ্চেন করেন না যে স্যার আমরা তো ফিউচার জানি শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে আমি তো বলবো আই উইল বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর কেন? কারণ ওটা আপনার ওই সময় বসে লং টার্ম প্ল্যান ছিল। নেক্সট যেটা ঘটনা, সবাই খেয়াল করি, নেক্সট যেটা ঘটনা, নেক্সট ঘটনাটা কি? নেক্সট তাহলে 2 নাম্বার প্যাটার্নের নিচে লিখে রাখেন যে কোনো ফিউচার অ্যাকশন যেটা টাইম আমরা জানি না অথবা লং টার্ম গোল বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়, অথবা লং টার্ম গোল বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। লং টার্ম গোল বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। ডান পিপল, এবার আসেন সবাই খেয়াল করেন। তাহলে আমরা এটা জানলাম যে লং টার্ম প্ল্যান বলার জন্য আমরা ওয়ান টু বা ওয়ান্স টু পরে ভার্বের বেস ফর্ম দিয়ে ভ্যারিয়েশন আনবো, এবং মজার কথা 7 নাম্বার এবং 8 নাম্বার দিয়ে আমরা কর্পোরেটের লোকজনরা বা প্রফেশনালরাই সবচেয়ে বেশি কথা বলি। কেন? কারণ 8 নাম্বার প্যাটার্নটা ব্যবহৃত হয় আপনি যখন ভবিষ্যৎ কোনো সময়ের মধ্যে করবেন, যে আজকে শনিবার, সোমবারের মধ্যে টাকা জমা দিবেন, আগামীকালকের মধ্যে টেন্ডার, 26 সালের মধ্যে দেশের বাইরে সেটেল হবেন, জুনের মধ্যে একটা গাড়ি কিনবেন, জানুয়ারির মধ্যে আইএলটিএস পরীক্ষা দিবেন। তাহলে 8 নাম্বার প্যাটার্নের নিচে সবাই লিখে রাখেন ভবিষ্যৎ কোন সময়ের মধ্যে, ভবিষ্যৎ সময়ের মধ্যে বোঝাতে, এই যে আমি সিম্বল দিয়ে বুঝিয়ে দিয়েছি, ভবিষ্যৎ কোন সময়ের মধ্যে বোঝাতে এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার আছে, ব্যাপার স্যাপারটা কি? এই যে বাই প্লাস টাইম, এটা কেমব্রিজের প্যাটার্নে বাই প্লাস টাইমটা ফিক্সড। লেখেন কোন সময়ের মধ্যে বোঝাতে বাই প্লাস টাইম ব্যবহৃত হয়।
কোন সময়ের মধ্যে বোঝাতে বাই প্লাস টাইম ব্যবহৃত হয়। কোন সময়ের মধ্যে বোঝাতে বাই প্লাস টাইম ব্যবহৃত হয়। এবার আমাকে জাহিদ 6 নম্বরটাকে একটু বুঝিয়ে দেন। 6 নম্বর উইলের পরে ভার্বের বেস ফর্ম কখন ব্যবহার করব? স্যার এটা হচ্ছে কি যে কোনো ফিউচার অ্যাকশন যেটার এক্সাক্ট টাইম আমরা জানি, জানি। চাইলে টাইম বলতেও পারি আবার নাও বলতে পারি, সেক্ষেত্রে আমরা এক নাম্বার স্ট্রাকচারটা 6 নাম্বার স্ট্রাকচার ব্যবহার করব। আচ্ছা, আমরা কি এটাকে গরিবের ফিউচার বলে। উইলের জায়গায় শ্যাল আনতে পারি? না স্যার, না, পারি না। যেহেতু এখানে লেখা নাই দ্যাট মিন্স পারি না। এটা শুধুমাত্র এনশিয়েন্ট ব্রিটিশে এখনো শ্যাল ইউজ করে ওরা আই আর উই এর সাথে, বাট আমরা সবার সাথে উইল দিয়ে চালিয়ে যাব। উইল দিয়েই সবগুলো হবে, নো প্রবলেম। এবার বনানী আপনি আমাকে 7 নাম্বার প্যাটার্নটা বুঝিয়ে দিবেন। স্যার এটা হচ্ছে যে আমরা যখন কোনো টাইম জানি না এবং হচ্ছে ফিউচার অ্যাকশন বোঝাতে এটা আমরা ব্যবহার করি, মানে ফিউচার অ্যাকশন বোঝাতে কিন্তু আমরা আসলে স্পেসিফিক টাইমটা জানি না, অথবা হচ্ছে যে কোনো লং টার্ম গোল বোঝাতে হচ্ছে এই প্যাটার্নটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দিয়ে যদি আমি বলি যে মানে এটা হচ্ছে মানে আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমার যেই মানে উইশ গুলা আমি থাকবে বা যে ইচ্ছাগুলা পর সেগুলা। আমি 5 বছর পর নদীর পাড়ে একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে চাই। এটা জি কয় স্যার, নাম্বার হবে? 6, 7 না 8? 5 বছর পর এটা হচ্ছে 7 নাম্বার গোল স্যার। 7 নাম্বার হবে, কারণ এটা আমার একটা লং টার্ম হ্যাঁ, গোল। আমি এটা বললাম যে আমি আমার মা বাবাকে নিয়ে 30 সালের মধ্যে দেশের বাইরে সেটেল হতে চাই। তাহলে কয় নাম্বারে আসবে? স্যার এটা হচ্ছে 8 নাম্বার নাম্বারে আসবে। নাম্বারে। 8 নাম্বারে আসবে, কিন্তু ঠিক আছে, চাইটাই বুঝাইলে আমরা সাথেই রাখি যে 2026 সালে আমরা দেশের বাইরে সেটেল হতে চাই। হ্যাঁ ওকে, আচ্ছা। জি স্যার। এরপর বলেন ভাই আমি 7 নাম্বার, স্যার আম- 7 নাম্বারটাতেও কি টাইম লাইন নির্দিষ্ট হয়? 7 নাম্বার এক্সট্রা টাইমলাইনটা আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে টাইমলাইনটা বলবো না, কিন্তু যদি চাই টাইপের আসি, সেটা প্রতিষ্ঠা করার জন্য বলছিলাম। চাই টাইপের বুঝাতে চাই তাহলে আমরা এটা আনবো। আমি তোমার সাথে দেখা করতে চাই, কয় নাম্বার আসবে? স্যার এটা 7 নাম্বারে। এটা 7 নাম্বারে নাম্বারে আসবে। স্যার। কি তোমার 7 সাথে নাম্বার স্যার। ইংলিশ প্র্যাকটিস করতে চাই, কয় নাম্বার আসবে? 7 7 নাম্বার। নাম্বার। 7 নাম্বার। 7 নাম্বারে স্যার। তাহলে 7 নাম্বার প্যাটার্নের নিচে আরেকটা লিখে রাখেন, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। লিখে রাখেন, চাওয়া পাওয়া বোঝাতেও 7 নাম্বার প্যাটার্নটি ব্যবহৃত হয়। চাওয়া পাওয়া বোঝাতেও এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বলতে পারি? ডিজায়ার, উইশ, প্ল্যান। অনেক দায়িত্ব 7 নাম্বারটার উপরে। ডিজায়ার, উইশ, প্ল্যান বোঝাতেও এই প্যাটার্নটি ব্যবহৃত হয়। আশা করি লিখে ফেলেছে সঞ্জিদা। জি স্যার। 8 নাম্বারটা কখন হবে? স্যার 8 নাম্বারটা হবে ভবিষ্যৎ সময়ের মধ্যে বুঝাতে এটি ব্যবহৃত হয়। কোন সময়ের মধ্যে নির্দিষ্ট, যেমন বাই বা টাইম থাকবে, এটা বুঝাতে এই প্যাটার্নটা ব্যবহৃত হয়। মানে উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাকিব, কোনোভাবে কি উইল হ্যাজ আনতে পারবো? না স্যার, উইলের পরে সবসময় বেস ফর্ম আনি না। যদি আমরা তো জানি হি এর সাথে হ্যাজ হয়, তাহলে হি উইল হ্যাজ আনলাম। না স্যার, আনা যাবে না, উইল তাই তো? হ্যাভ। ইয়েস স্যার। আচ্ছা, এর আগের দিনও বলেছি, আবারও সবাইকে বলছি, এই যে আমি যে আপনাকে প্রশ্নগুলো করি এগুলোকে বলে কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন। এখানে যারা যারা টিচার আছেন তাদেরকে আমি বলি, আপনারা যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে, স্টুডেন্টদের বায়োলজিক্যাল আনসার হচ্ছে নো। নো। আর আপনারা কি বুঝতে পেরেছেন এটার বায়োলজিক্যাল আনসার হচ্ছে ইয়েস। সো আমরা স্টুডেন্টদেরকে এটা জিজ্ঞাসা না করে আমরা কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন্স করতে পারি, এবং এই কনসেপ্ট চেকিং কোয়েশ্চেন্স করে আপনাদের কাছ থেকে আনসার নেবেন। দেখেন আমার স্টুডেন্টরাই বুঝিয়ে দিল, এরাই সুন্দর করে এটাকে পার্টিসিপেশন, একটু পার্টিসিপেটরি মেথড। এটা আমার নিজের বানানো একটা প্রোগ্রেসিভ মেথড, যে আমার স্টুডেন্টরাই বুঝিয়ে দিবে। আমার কথা বলার পরে এরাই বুঝিয়ে দিবে। তারপরে কারো কোনো কোয়েশ্চেন থাকতে পারে, যাদের কোয়েশ্চেন থাকবে তারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করবে।
কখন? যখন আমার পুরোটা বোঝানো শেষ তখন। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি তো। একটা করে এক্সাম্পল বা দুটো করে এক্সাম্পল লিখে রাখি, মনে থাকবে। প্রথমটা লিখে রাখেন সবাই। I'll buy a new car in June. কুইক, হাত চালাইতে হবে। I'll buy a new car in June. তাকিব লেখেন না? স্যার লিখতেছি স্যার। Okay. I'll buy a new car in June. আইএলস পরীক্ষা দেওয়া কিন্তু অ্যাপেয়ার আইএলস এক্সাম না, হ্যাঁ? আইএলস এক্সাম দেওয়ার নিয়মটা কি? মানে আইএলস এক্সাম দেওয়া, এটার ইংরেজি কি হবে? লিখে রাখেন, I'll sit for IELTS exam in 2025. I'll sit for IELTS exam in 2025. I'll sit for IELTS exam in 2025. সাকিব, আমি কি নির্দিষ্ট সময়টা বলে দিলাম না? এই জাহিদ, বনানী, আমি কি নির্দিষ্ট সময় বলে দিলাম না? জি স্যার। জি স্যার। ইন 2025 নির্দিষ্ট সময়, ইন জুন একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, সময় ছাড়া একটা লেখেন। সময় ছাড়া আপনি আমাকে জিজ্ঞেস করছেন, ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন তুমি ডিনার করছো, আমি বললাম নো, I'll have dinner later. যদি লেটার দ্বারা একটু অনেকের কাছে মনে হতে পারে যে এটা সময় বলে বলছি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই মুভিটা কি দেখছো? Not really, I'll watch it. আমি কি বলছি I'll watch it tomorrow, tonight, কোন একটা সময় না, I'll watch it লিখে রাখেন। অথবা I'll watch কবে দেখবো জানি না, তারপরেও এই প্যাটার্ন ব্যবহার করা যেত। কনসেপ্ট ক্লিয়ার হওয়া ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন ক্লিয়ার হওয়া ইম্পর্টেন্ট। 71টা প্যাটার্ন ব্রেনের মধ্যে ঢুকে যে এটা নিয়ে আবার কথা বলা, প্র্যাকটিস করা। আমি কিন্তু কালকে খুব হতাশ যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অনেক কম মানুষ জয়েন করেছে। 41% মানুষ যারা ফ্রাইডেতে ক্লাস চাইলো, আমি তো ভেবেছিলাম তারা সবাই ক্লাসে জয়েন করবে, বাট অনলি 10% জয়েন্ট। স্যার জানতাম না স্যার কালকে ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়েছে। কেন? এটা কে বলছে? স্যার আমি বলেছি টেলিগ্রামে নোটিশ দেওয়া হয়েছে, ফেসবুকে নোটিশ দেওয়া হয়েছে, ক্লাসের আগে আবার লিংক দেওয়া হয়েছে। যোগ্যতা টেকনোলজিক্যালি ইনভলভ থাকতেই হবে। মানে ফ্রাইডে তো স্যার ঘুরতে বের হয়ে গেছে, আর ওইভাবে আসলে ফেসবুকে স্যার মানে ওই যে আপনি আরেকদিন বলে দিলেন না যে মানে ফ্রাইডেতে ক্লাস হবে না, ওইটাই মাথায় ছিল স্যার। বিকেলে বের হয়ে গেছে করতে পারিনি স্যার নেক্সট ফ্রাইডে আমাদের জয়েন করবে। এটা কিন্তু অনলাইন ক্লাস ম্যানার ছিল না যে আমরা কথা বলতে চাইলে হ্যান্ড রেজ করে কথা বলবো, তাছাড়া কথা বলবোই না। ওকে, আর কারণ ছাড়া ভিডিও অন করার দরকার নাই, শুধুমাত্র এই 4 জন থাকবে। ওকে, অলরাইট, আসি এরপরের পার্টিসিপেশনে বাকিদেরকে আনবো। তাহলে আমরা অলরেডি 6 নাম্বার প্যাটার্ন লিখে ফেলেছি। এবার 7-এ আসেন। 7 নাম্বার প্যাটার্নে 1 to 1 এর একটা ভ্যারিয়েশন আছে। আমরা একটা ফিউচার অ্যাকশন বলতেছি যেটা টাইম আমি জানি না। লিখে রাখেন সবাই, I want to settle abroad. আমি দেশের বাইরে সেটেল হব, কবে হব জানি। আবু ফারুককে মাহমুদ 10 মিনিট ওয়েটিং রুমে রেখে দাও। ওকে, অলরাইট। তাহলে আমরা কি জানলাম ভাইয়েরা? I want to settle abroad, কবে হব জানি না। এবার হি দিয়ে লিখলে কি হবে? লেখেন, he wants to join in a multinational company. কবে হবে জানে না, বাট জয়েন করতে চায়। He wants to join in a multinational company. He wants to join in a multinational company. শেষ হবার আশা করি। Yes, sir. তাহলে একটা ফিউচার অ্যাকশন যেটা টাইম আমি জানি না। এবার লং টার্ম গোল যদি আমি বলি,
যে আমি একটা নদীর পাড়ে একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে চাই, সাদা রঙের একটা ডুপ্লেক্স বাড়ি হবে, নদী হবে। নদীটা কানাডার নদী হতে পারে, বরিশালের নদী হতে পারে, টাঙ্গাইলের নদী হতে পারে, রাজশাহীর নদী হতে পারে, বাট নদী হতে হবে। তাহলে লিখে রাখেন, আই ওয়ান্ট টু বিল্ড আ ডুপ্লেক্স, I want to build a duplex near a river oblique lake. ডান। ধানমন্ডি লেক হইতে পারে না এই কারণে, কারণ প্রচুর মানুষ ওখানে যায়, প্রচুর কনসার্ট হয়, হাবিজাবি হয়, অনেক গ্যাদারিং হয়। ওকে, এবার উইশ করেন, ডিজায়ার করেন। আবার উইশ করেন না যে আমি ওদের বাংলাদেশের সমুদ্র বন্দরকে উইশ করতে চাই, আমি পাহাড় পর্বতকে উইশ করতে চাই, সে উইশ করার দরকার নাই। উইশটা করেন আপনার মন কি চাচ্ছে সেটা উইশ করেন। যেমন আমি বলতে পারি যে কি উইশ করতে চাই আমি বলতেছি যে, বা আমি প্ল্যান করি বা ডিজায়ার করতেছি যে আমি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই। হওয়া ইংরেজি হচ্ছে বি, তাহলে লিখে রাখেন, আই ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার। I want to be a fluent speaker. ডান। এবার আসেন, ভবিষ্যৎ কোন সময়ের মধ্যে আপনি আমার থেকে টাকা ধার নিছেন, বলতেছেন যে আমি এটা আজকে 2 তারিখ, আমি 5 তারিখের মধ্যে স্যার টাকাটা দিয়ে দিব বা ভাইয়া টাকাটা দিয়ে দিব। তাহলে লেখেন, I'll have returned your money by 5th November. আমরা জানি তারিখের আগে অন বসে, বাট বসবে না। I'll have returned your money by 5th November. আমি হোমওয়ার্কটা 11টার আগে জমা দিয়ে দিব। আমরা প্রফেশনালরা যেটা বলি, এই মেলটা পাঠাইছেন স্যার, এই যে লাঞ্চের পরে দিয়ে দিব, বা 5টার মধ্যে দিয়ে দিব। 5টার মধ্যে লিখে রাখেন, I'll have sent the email by 5 p.m. থ্যাংক ইউ জাহিদ, থ্যাংক ইউ বনানি, থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ সঞ্জিদা। ভিডিও অফ করে দেন, আমি আমার ভিডিওটা অফ করে দেই, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। থ্যাংক ইউ। সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে যেহেতু টাইমলাইন আঁকা আছে, আমি পরের স্লাইডে গেলে এটা চলে যাবে, যাতে আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ছবিটাও থাকে। স্ক্রিনশট নেওয়া শেষ হলে সবাই ডি লিখবেন, ডি মানে ডান। ওকে, অলরাইট। কয়েকজন ডি, 10-15 জন ডান লিখেছে, মানে সবাই ডান মানে স্ক্রিনশট নিয়ে পেয়েছে। এখন কেউ প্লিজ আমাকে এটা জিজ্ঞেস করবেন না স্ক্রিনশট কিভাবে নেন, প্লিজ। ওকে, কাম অন। অলরাইট, ওই যে আফারা যখন লাইভ করে, আফা যে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আমাকে মেসেজ করেন, ওইটা যেভাবে স্ক্রিনশট নেন ওইভাবে স্ক্রিনশট নেন। অলরাইট, অলরাইট, কাম অন পিপল। তাহলে আমরা 3টা প্যাটার্ন বুঝতে পারলাম, 6, 7, 8। আরেকবার সামারি বলার পরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা হ্যান্ড রেজ করবে। 6 নম্বর প্যাটার্নটা ব্যবহার করব যখন আমি ভবিষ্যৎ টাইম জানি, বলতে পারি বা বলতে চাচ্ছি না, বাট স্পেসিফিক টাইমটা আমার জানা আছে, তখন আমি উইলের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করব। কোনোভাবে উইলের পরে এস, ইএস, আইএস আমরা ব্যবহার করতে পারবো না, শ্যালটা ব্যবহার করবো না। 7 নম্বর প্যাটার্নটা, want to বা wants to পরে আমরা ভার্বের বেস ফর্মই ব্যবহার করব। এটা চাওয়া পাওয়া অর্থে, কোনো উইশ ডিজায়ার বোঝাতে। ভবিষ্যৎ অ্যাকশন যেটা টাইম আমি জানি না, অথবা লং টার্ম গোল ব্যবহার করার জন্য আমরা এই প্যাটার্নটা ব্যবহার করতে পারি। 8 নম্বর প্যাটার্নটা, ভবিষ্যৎ কোন সময়ের মধ্যে, ভবিষ্যৎ কোন সময়ের মধ্যে কোন একটা অ্যাকশন আপনি শেষ করতে চান। আজকে আমি 11টার মধ্যে ক্লাস শেষ করতে চাচ্ছি, মানে 11টার মধ্যে ক্লাসটা শেষ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 8 নম্বর প্যাটার্নটা ব্যবহার করবেন। এখানেও কিন্তু উইলের পরে হ্যাজ হবে না, উইল হ্যাভ। এবং এই একটা জায়গাতেই ভার্বের কি হবে,
মাথায় রাখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দুটো জায়গাতে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়েছিল, খেয়াল করেন। এই দুটো জায়গাতে ভার্বের কি ফর্ম হয়েছিল? ভার্বের বেস ফর্ম। এই জায়গাতেও ভার্বের বেস ফর্ম, এই জায়গাতেও ভার্বের বেস ফর্ম। বাট এই একটা জায়গাতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। এর পরেও যাদের এই বাংলায় বোঝানোর পরে কোশ্চেন থাকতে পারে তারা শুধু হ্যান্ড রেজ করবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে বিজয় দিয়ে স্যার একটা এক্সাম্পল দিছিলেন ওইটা বুঝলেন 7 নম্বরে। ভাই আপনার কথা বোঝা যায় না। আপনি স্যার চ্যাট বক্সে নম্বরে চ্যাট বক্সে দেখেন, একবার হোস্ট মাহমুদকে কোশ্চেনটা লিখে দেন, ও আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। ওকে স্যার। ওকে, তামজিদ। তামজিদ আনমিউট করতে পারছে না, এতক্ষণ সময় নেওয়া যাবে না, কারণ এটাও সিস্টেম লস। আর নাম বলবো সে আসসালামু আলাইকুম করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তামজিদ, একটা স্যার। বড় নাম্বার অফ পিপলের ক্লাস, নাম বলার সাথে সাথে অডিও অন করে দ্রুত কথা বলতে হবে। জি তামজিদ বলেন। ওকে স্যার। স্যার 6 নম্বর রুলসটা একটু কাইন্ডলি যদি আবার বলতেন। আচ্ছা, 6 নাম্বারটা ব্যবহার করা হবে যে কোনো ফিউচার অ্যাকশন বলার জন্য। আপনি যখন ফিউচার অ্যাকশন ডিসক্রাইব করার জন্য কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার মাথায় কিছু নাই, তখন উইলের পরে ভার্বের বেস ফর্ম বলবেন। যেমন আমি আগামী সোমবার আপনাদের একটা কি নিব? রিভিউ ক্লাস নিব, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে মিস করা যাবে না। তাহলে I'll conduct a review class on Monday. ক্লিয়ার? আপনি বললেন আমি জানুয়ারি থেকে আইএলটিএস প্রিপারেশন শুরু করব। I'll take IELTS preparation in January or from January. বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ফারজানা মিলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমারও প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার 6, যে আমি যে কোনো ফিউচার অ্যাকশন যেটা টাইম আমরা জানি বা জানি না, বলতে পারি বা বলতে চাচ্ছি না, এরকম কিছু আপনি বলেছেন। বাট এক্সাম্পলের দিকে দেখলাম যে আই উইল বাই এ কার ইন জুন। এটা স্যার ফ্রম জুন হইলে কি হইতো, বা অন জুন হইলে কি হইতো? তাহলে ম্যাম আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন না। আমি বলেছিলাম কিনা আপনি একটু মনে করে দেখেন তো, দিন বা তারিখের আমি আগে আসলে অন এই বসে। স্ট্রাকচারের কিছু আগে একটা শোনেন, skip আগে শোনেন, করেছি। আগে শোনেন। দিন বা তারিখের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে, বলেছিলাম না? জি স্যার। তাহলে জুনের আগে কেন অন হবে? না স্যার, একটু আগে আপনি বলেছেন যে ফ্রম, আমি ফ্রমটা ওটা বলতে। আইএলটিএস প্রিপারেশনটা আমি জানুয়ারি হতে নিতে পারি, কিন্তু গাড়ি আমি যদি জুন হতে কেনা শুরু করে দেই তাহলে মোটামুটি ভ্যাট ট্যাক্সের লোক আমার পিছনে ঘোরা শুরু করে দিবে। প্রতিদিন থাকবে, আমি বাসায় থাকতে পারবো না প্রতিদিন যদি আমি গাড়ি কেনা শুরু করে দিই। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। অলরাইট, অলরাইট। সুলতান আজমি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। আমার আমার প্রবলেমটা হচ্ছে 8 নম্বরে, যদি মানে অন্য কোনো এক্সাম্পল দিয়ে বুঝাতেন অন্য তাহলে আর কোনো একটু ভালো এক্সাম্পল? হতো আর কি। এক্সাম্পল মানে কেমন এক্সাম্পল চাচ্ছেন? অন্য অন্য, ধরেন আমি তো বললাম যে আমি ক্লাসটা 11টার মধ্যে শুরু ধরেন যে করবো। এখানে তো জি তাহলে I'll have finished the class by 11 p.m. বুঝতে পেরেছেন? আতিকুর রহমান ভাইয়া। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল 8 নম্বরের পয়েন্টটাতে আপনি বাই দিস টাইম অথবা কোন একটা টাইম মেনশন করা ভাইয়া, বাই আর টাইম। ভাইয়া জি। আপনার সাউন্ড একদমই ক্লিয়ার না। হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো আনক্লিয়ার ভাইয়া। হ্যালো, জি ভাইয়া বুঝতে বলেন। পারছেন? হ্যাঁ, জি, আমি বলতে পারছি যে 8 নম্বরের যে পয়েন্টটা সেখানে বাই টাইম যে মেনশন করছি আমরা, এটার বদলে কি উইদিন? না উইদিন ব্যবহার করতে পারবো না ভাইয়া, বাইটা ফিক্স, এটা স্ট্রাকচারের মধ্যে আছে তো বাইটাই আচ্ছা ফিক্স করতে আচ্ছা, হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাজিয়া সুলতানা।
জি ভাইয়া, আমার হচ্ছে যে কোনো ফিউচার অ্যাকশন 6 এর ক্ষেত্রে যে এক্সাক্ট টাইমের কথা বলেছেন, এখন আমার এক্সাম্পল হচ্ছে টাইমটা বলতেও পারি নাও বলতে পারি, সেই ক্ষেত্রে আর একটু যদি এক্সাম্পল দিতেন। ধরেন আপনি কোন একটা টাইম বলার দরকারই নেই, তখন আমি সেক্ষেত্রে উইল এর পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবো। ওকে, জি, যেটা বললেন আই উইল ওয়াচ ইট লেটার, এরকম না বলেছেন যেটা। লেটারও বলার দরকার নেই। হ্যাঁ, ওকে আপনি ওকে আমাকে বলছেন যে আপনি এই ব্যাপারটা একটু দেখেন, আমি বললাম আল সি, ওকে ওকে, বুঝতে আল পেরেছি, থ্যাংক নোটিস, ইউ। আল নোটিস। জি, ওকে, আই উইল নোটিস। ওকে ওকে। ওয়াহিদ মুরাদ। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওই 6 নাম্বার এবং 8 নাম্বারের মধ্যে একটু কনফিউশন। 6 ওখানে তো নাম্বারটাতে নির্দিষ্ট সময়টা বলছেন, দিন বা তারিখের আগে অন দিয়ে, মাস বা বছরের আগে ইন দিয়ে, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বলে। আর 8 নাম্বারটাতে সময়ের মধ্যে বোঝাচ্ছেন বাই প্লাস টাইম। আপনি আমার কাছ থেকে বই নিয়েছেন, সোমবারে দিবেন মানে সোমবারেই দিবেন, আর সোমবারের মধ্যে দিবেন মানে আজকে থেকে শুরু করে সোমবার রাত 11টা 59-এর মধ্যে যে কোনো টাইমে আপনি বইটা দিতে পারেন। সো এই এটা যে একটা প্রবাবিলিটি। ক্লিয়ার ভাই? 6 যেটা, সেটা হচ্ছে আমি দিবেন, জুন ভদ্রলোকের এক মাসে কথা। কিনবো, জুন মাসে হ্যাঁ, কিনবো। আর ওটা হচ্ছে বাই এর মধ্যে যে কোনো দিন আমি যে কোনো মুহূর্তে কিনতে পারি। কোনো মুহূর্তে কিনতে পারি। জি, ঠিক আছে, আয়ান, থ্যাংক ইউ। প্লেজার। আয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটা এক্সাম্পল বলেছিলেন যে আই ওয়ান্ট টু বিল্ড আ ডুপ্লেক্স নিয়ার রিভার, এরপর অবলিক দিয়ে লেক লিখেছিলেন। এখন ওখানে হ্যাঁ, লেকটা কেন লিখেছিলেন এটা আমি ক্যাচ করতে পারি। মানে নদীর পাশেই হইতে হবে ব্যাপারটা তা না, লেকের পাশেও হইতে পারে। কারণ আপনি কানাডাতে গিয়ে নদী নাও পাইতে পারেন, অস্ট্রেলিয়াতে গিয়ে নদী নাও পাইতে পারেন, বাট লেক পাইতে পারেন। বুঝতে পেরেছেন? মানে স্যার কানাডাতে প্রচুর লেক আছে, লেকের পাশে কটেজ বানানো যায়, অনেকে কটেজে থাকে। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন, রুবেল সরকার বলেন। স্যার ওই আমার হচ্ছে 8 নাম্বারটা, যে এটা হচ্ছে যে বাই টাইম, এই টাইমটা কি শুধু মানে 8, 6 এরকম টাইম না, আপনার দিন বুঝাতেও আমি Anything, টাইম ব্যবহার করতে পারি? যেমন টুডে, টুমরো, এগুলোর আগে কোনো প্রেপোজিশন বসে না, বাট সময়ের মধ্যে বুঝালে বাই টুডে, বাই টুমরো বসতে পারে, বাই টু নাইট বসতে পারে, বাই ডিসেম্বর বসতে পারে, বাই 5th ডিসেম্বর বসতে পারে, বাই 2025 বসতে পারে, বাই দ্য ইভিনিং বসতে পারে। বুঝতে পেরেছেন ওকে, ভাই? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আরিফ। আরিফ আরিফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমি বুঝতে পেরেছি, বাট আমার একটা কোশ্চেন হচ্ছে, যেরকম 6 যদি বলি, যেরকম আই উইল বাই আ বাইক নেক্সট ইয়ার, আমি নেক্সট ইয়ার একটা বাইক কিনবো। আর যখন আমি বলবো আই উইল হ্যাভ বট আ বাইক বাই সানডে, এখন এটার অর্থটা কি এরকম হবে যে আমি কিনে থাকবো, নাকি মানে অর্থটা নিয়ে আমার একটু ঝামেলা আছে 6 এবং 8। থাকবো টাকবো তো যায়েন না, আর বাংলা ওই যে ভবিষ্যৎ কি যেন পারফেক্ট, আমি বাংলা জানি না। উইথ কিছুতে যায়েন না, শুধু এটা মনে রাখেন যে আপনি সোমবারে কবে বলছেন, সানডের মধ্যে কিনবেন, সানডের মধ্যে কিনে জি ফেলবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেক ইট সিম্পল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। নাও লেটস গো। না আর কারো কোনো কোয়েশ্চেন নেওয়া হবে না, লোয়ার করে দাও সবার। ওকে, অলরাইট। তহিদুল ইসলাম সোহাগ ভাইয়া, আজকে যদিও 6 নম্বর ক্লাস, সবকিছু ওপেন করে দেওয়ার পরে অনেকে অবাধ অনেক কিছু করছে, বাট ভিডিও অন করা যাবে না, অডিও অন করা যাবে, আবার 1-2 ক্লাসের মধ্যে সবাই শিখে যাবে। 10 ক্লাস পরে দেখবেন সবাই এত টেকনোলজি বুঝে, আশপাশের মানুষের টেকনোলজি বুঝাইতে পারবে। ওকে, অলরাইট পিপল, কাম। আমরা প্রথমে আগে উইল দিয়ে বাক্যগুলো একটু কোরাস করব। আমি এই ক্ষেত্রে কোরাসের ক্ষেত্রে সবার অডিওটা অফ করে দিব প্রত্যেক ক্লাসে, কারণ ভুলে কেউ অডিও অন করলে এটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। ওকে, এই ক্ষেত্রে শুধুমাত্র আমি আপনাদের অডিওটা অফ করে দিয়েছি। সবাই আমার সাথে কোরাস করে ফেলেন। কোরাস মানে আমি যতটুকু জোরে বলছি অতটুকু জোরে বলবেন, তাহলে উইল গুলোকে কন্ট্রাকশন করলে কেমন হয় সবাই আমার সাথে উচ্চারণ করে ফেলেন। বলেন আল, অনেকে এটাকে আইলও বলে, আবার পরেরটা কিন্তু হেল হবে না। বলেন হিল, শিল, ইউ, উইল, দেইল। আবার রাতুলিল হবে না, রাতুল উইল, ওইটা কন্ট্রাকশন হবে না। কন্ট্রাকশন কখন হচ্ছে? শুধুমাত্র কোথায় হচ্ছে? শুধুমাত্র সাহায্যকারী ভার্ব যখন প্রোনাউনের সাথে বসে। তাহলে বলেন আমার সাথে, আল, হিল, শিল, ইউ, উইল, দেইল।
আমি আগামী দিন প্রোনাউনের একটা ফর্ম পড়াবো, আই, মি, মাই, কারণ এই জিনিসগুলো অর্থভেদে কিছু চেঞ্জ হয় তো, একটা একদম বিগিনারের জন্য এই জিনিসটা জানা দরকার। ওকে, তাহলে বলে ফেলেন আমার সাথে, বলেন আল, হিল, শিল, ইউ, উইল, they'll, everyone will, my brother will, my parents will, রাতুল will। কতগুলো বাক্য হবে? 100 সেন্টেন্সেস। আমি জানি না, আমি যে 100 সেন্টেন্সেস এর যে ইটা দেই, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অনেকে রেকর্ডিং ভিডিও যদি দেখতে টাইমও না পান, যারা ফোন দিয়ে ক্লাস করে এরা অনেকে দেখে না, যদিও দেখা লাগেও না। সো একটা কাজ করে ফেলেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আশা করি নিয়ে ফেলেছেন। কারা কারা এই জিনিসগুলো যে 100টা বাক্য করে আছে ডান লিখেছেন? ওকে, থ্যাংক ইউ। আর লিখতে হবে না ডান। ওকে, থ্যাংক ইউ। আর কেউ ডি লিখবেন না। ওকে, থ্যাংক ইউ। কারা কারা বাসায় এই যে 100 সেন্টেন্সেস দেই, এটা টাং টুইস্টারের মতো ড্রিলিং করে সুন্দর করে প্র্যাকটিস করেন? তারা একটু ইয়েস লেখেন, ওয়াই লেখেন তো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আসি যেটা, তাহলে সবাই একটু আমার সাথে বলে ফেলেন। বলেন, I'll go to market tomorrow। উচ্চারণটা খেয়াল করেন, মার্কেট বলেছে। I'll go to market tomorrow. I'll watch a movie after the class. I'll solve the problem as soon as possible. I'll send the email at 5 p.m. I'll practice spoken English with Sarah. I'll settle abroad in 2026. I'll read a storybook in the library. I'll buy a new car. I'll write 500 sentences in the notebook. I'll return your book on Friday. আমরা আর কিছুক্ষণ পরে ব্রেকআউট রুমে যাব। আজকে প্রত্যেকটা ব্রেকআউট রুমে 4 থেকে 5 জন থাকবে, 4 জন, সর্বোচ্চ 5 জন। বাট ব্রেকআউট রুমে সবাইকে আবারও বলে দিচ্ছি, আপনাকে অবশ্যই ভিডিও অন করতে হবে। এত কষ্ট করে ব্রেকআউট রুমটা ক্রিয়েট করা হয়, মেয়েরা থাকে, ছেলেরা থাকে। আপনাকে অবশ্যই ব্রেকআউট রুম ক্রিয়েট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে অডিও অন করতে হবে। নাম্বার 3, ব্রেকআউট রুমে আমি একটা শুনছিলাম, সেটা হচ্ছে সবাই কথা বলা যাবে না। একজন কথা বলবে, একজন লিডার, সে ডিসাইড করে দিল যে কে ফার্স্টে বলবে, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ। যে ভালো পারে সে প্রথমে বলবে, বাকি 3 জন তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তারপরে দ্বিতীয় জন বলবে, তারপর তৃতীয় জন বলবে, তারপর চতুর্থ জন বলবে। এরপর আপনার হাতে সময় বেঁচে থাকলে আপনারা নিজেরা নিজেদের সাথে পরিচিত হবেন। বাট ব্রেকআউট রুমে কোনো বাংলা বলা যাবে না। স্টার্ট, বলেন। He'll go to market tomorrow. He'll watch a movie after the class. He'll solve the problem as soon as possible. He'll send the email at 5 p.m. He'll practice spoken English with Sarah. He'll settle abroad in 2026. He'll read a storybook in the library. He'll buy a new car. He'll write 500 sentences in the notebook. He'll return your book on Friday. যারা একদম অনেক বিগিনার, এই বাক্যের অর্থ ধরতে পারছেন না, তাদের জন্য ওটারই ভয়েস দিলাম। আপনাদের জন্য অনেক বাক্য আসতেছে, আমি ইংরেজি বলেছি, আর একটা ভয়েসে আপনারা বাংলা শুনবেন। এই প্রত্যেকটা বাক্যর আবার বাংলা সহ দেয়া আছে, আপনারা বাংলাও পাবেন। ওকে, বাংলাও পাবেন, হয়তো 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন। মাত্র রেকর্ডিং শেষ হলো তো 3-4 দিনের মধ্যে পুরো এডিটিংটা শেষ হলো, আপনারা 3-4 দিনের মধ্যে পেয়ে যাবেন ভয়েসটা। তাহলে I'll go to market tomorrow মানে আমি আগামীকাল মার্কেটে যাব। I'll watch a movie after the class, আমি ক্লাস শেষে মুভিটা দেখবো। I'll solve the problem as soon as possible. As soon as possible কথাটার অর্থ হচ্ছে যত দ্রুত সম্ভব। As soon as possible কথাটার অর্থ হচ্ছে যত দ্রুত সম্ভব। এটাকে ইনফর্মালি বলা হয় ASAP। I'll send the email at 5 p.m. আমি 5টার মধ্যে ইমেলটা বা 5টায় ইমেলটা পাঠাবো।
I'll practice spoken English with Sarah. আমি সারার সাথে spoken English practice করব। I'll settle abroad in 2026. আমি 2026 সালে দেশের বাইরে সেটেল হব। I'll read a story book in the library. আমি লাইব্রেরিতে স্টোরি বইটা পড়ব, গল্পের বইটা পড়ব। I'll buy a new car. আমি একটা নতুন গাড়ি কিনবো। I'll write 500 sentences in the notebook. আমি খাতাতে 500 বাক্য লিখবো। On the notebook না, in the notebook ই হবে। I'll return your book on Friday. আমি শুক্রবারে তোমার বইটা কি করব? ফেরত দিব। এবার আমি আই দিয়ে বলে দিলাম। ওকে, আমি আই দিয়ে বানালাম, হি দিয়ে বানালাম, আপনারা সবাই ইউল দিয়ে বানাবেন। ইউল, ইউল, ইউল। সময় 50 সেকেন্ড, যার আগে শেষ হবে ডান লিখবে। Your time starts now. Start. জোরে বলেন, জোরে জোরে জোরে। Stop. Time's up. না, এখন আর ডান লিখলে হবে না। এখনো ঠিক আছে, ঠিক আছে। ওকে, গ্রেট। যাক, অনেকে শেষ করতে পেরেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার একটু বড় একটা দিয়ে চেষ্টা করেন। মাই ব্রাদার উইল। মাই ব্রাদার উইলের সাথে কিন্তু কন্ট্রাকশন হবে না। মাই ব্রাদার উইল ফুল ফর্মে হবে। এবারের সময় হচ্ছে 1 মিনিট। ইউর টাইম স্টার্টস নাও। স্টার্ট। যা শেষ হবে সে আগে ডি লিখবে। প্রথম 3 জন দেখি কে হয়। আগেই লিখে ফেললে হবে না কিন্তু। এখন আপনি একটা বাক্য বলতে পারেন। রবিউল ইসলাম, ইটস নেক্সট টু ইম্পসিবল। এত তাড়াতাড়ি হওয়ার কথা না। আচ্ছা, অনেকে অনেক তাড়াতাড়ি লিখে ফেলে। আমাকে খুশি করার জন্য ডি লেখার দরকার নাই, পুরোটা শেষ হলে ডি লিখবেন। কারণ আপনি মাই ব্রাদার উইল দিয়ে 10টা বাক্য, মানে 100টার উপরে ওয়ার্ড এত তাড়াতাড়ি বলা সম্ভব না। ওকে, এবার আসি আপনার চাওয়া পাওয়াতে আসি। কার কার সাথে 1 টু হবে? এই যে উপরের গুলোর সাথে 1 টু হবে। আই, ইউ, উই, দে, মাই প্যারেন্টস, মানে প্লুরালের সাথে 1 টু হবে। তাহলে সবাই একটু আমার সাথে বলে ফেলেন। বলেন, আই ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু, উই ওয়ান্ট টু, দে ওয়ান্ট টু, মাই প্যারেন্টস ওয়ান্ট টু, হি ওয়ান্টস টু, she wants to, everyone wants to, my brother wants to, Ratul wants to. যাদের 1 to wants to এই সাবজেক্ট অর এগ্রিমেন্টের প্রবলেম হবে তারা wants to টাকে ওয়ানা বলবেন। কারণ আইএল স্পিকিং আপনি ওয়ানা বলতে পারবেন। আইএল স্পিকিং এক্সামটা একটা ফর্মাল স্পিকিং এক্সাম না, এটা একটা স্পিকিং এক্সাম। ইউ ক্যান ইউজ ফর্মাল, ইনফর্মাল ওয়ার্ডস, ওকে, সিমultaneously। সো আপনি ওয়ানা বলে দিবেন, শেষ, ঘটনা শেষ। হি ওয়ানা গো টু মার্কেট। যদি ওয়ান্টস টু বলতে গিয়ে আবার 1 টুই বলে ফেলেন, অথবা আই এর সাথে বলে ওয়ান্টস টু বলে বলছেন, তাহলে আই ওয়ানা গো টু মার্কেট বলতে পারেন। আসেন তাহলে আরেকবার বলে ফেলি। বলুন, I want to, you want to, we want to, they want to, my parents want to, he wants to, she wants to, everyone wants to, my brother wants to, Ratul wants to। তাহলে বলে ফেলেন আমার সাথে, I want to get to market। একটানে বলতে পারেন কিনা দেখেন। I want to watch this movie, I want to solve the problem, I want to meet you। যদিও নেটিভরা এটাকে টি এর পরে ওয়াই পেলে meet you বলে ফেলে। হ্যাঁ, তাহলে টি এর পরে ওয়াই পেলে ওরা চ বলে, meet you বলে। বলেন, I want to meet you, I want to practice spoken English with Sarah, I want to settle abroad, I want to read a storybook in the library, I want to buy a new car, I want to write 500 sentences in the notebook, I want to sit for IELTS exam। যাদের মুখে বেশি জড়তা তারা ফরওয়ার্ড ড্রিলিং তো করলেন, ব্যাকওয়ার্ড ড্রিলিংও করতে পারেন। কেমন দেখেন? এক্সাম, IELTS exam,
এই যে লাস্টেরটা খেয়াল করেন, এক্সাম, IELTS exam, for IELTS exam, sit for IELTS exam, to sit for IELTS exam, want to sit for IELTS exam, I want to sit for IELTS exam. ওকে, তাহলে ব্যাকওয়ার্ড রিডিংও কিন্তু করতে পারি। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আনিশা ইসলাম উর্মি বলেছে আয়ের সাথে ওয়ান্ট হলো, হি এর সাথে ওয়ান্টস হলো কেন? আল্লাহ জানেন, কারণ আল্লাহ এই বুদ্ধিটা যে গ্রামারিয়ানের মাথায় দিয়েছিলেন, ওকে কেন দিয়েছিলেন সেটা আমি জানি না, আল্লাহ জানেন। আর যে গ্রামারিয়ান বানিয়েছিলেন, যে গ্রামার স্পেশালিস্ট এটা নিয়ে কাজ করেছিলেন, সে জানেন, আমি জানি না ভাই। ওকে, অলরাইট। তাহলে আয়ের সাথে ওয়ান টু আর হি এর সাথে ওয়ান্টস টু, এটা একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট। মানে এইটার কেন হবে এটার কোনো কারণ নাই, হ্যাঁ, নো কারণ। কারণ আমি যদি বলি এটা ফার্স্ট পার্সনের কারণে এটা হয়েছে, থার্ড পার্সন, এবার আবার প্রশ্ন হতে পারে পার্সনটা কে বানালো বা পার্সন কিভাবে আসলো। আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দ্যাট কমপ্লেক্স। মাথায় সেট করেন, উপরের পাঁচটার সাথে ভাই ওয়ান টু হবে, পরের পাঁচটার সাথে ওয়ান্টস টু হবে। মেক ইট ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। ওকে, অলরাইট। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা ঘটনাটা কি পেলাম? ঘটনাটা আমরা পেলাম আয়ের সাথে বলে দিলাম আমি, কি এর সাথে একটু বলে দিই। বলেন, he wants to go to market, he wants to watch this movie, he wants to solve the problem, he wants to meet you, he wants to practice spoken English with Sarah, he wants to settle abroad, he wants to read a storybook in the library, he wants to buy a new car, he wants to write 500 sentences in the notebook, he wants to sit for IELTS exam. Now your turn. আমি একটা সাবজেক্ট বলবো, সময় 50 সেকেন্ড, প্রথমটার জন্য 50 সেকেন্ড। স্টার্ট। এভরিওয়ান, এভরিওয়ান দিয়ে বলবেন, এভরিওয়ানের সাথে ওয়ান্টস টু হবে। স্টার্ট। মাই প্যারেন্টস এর সাথে ওয়ান টু হবে, কারণ প্লুরালের সাথে ওয়ান টুই হয়। আতিকুর রহমান, গুড, ডান। ও, এরপর অনেকে ডান করে ফেলছে, বাট আতিকুর রহমান সবার আগে ডান লিখতে পারছে। ভেরি গুড, ভেরি গুড। এবার শুরু করে দেন, এবার শুরু করে দেন। এবার একটা D2 লিখবেন, মানে পরেরটা যে শেষ হলো সেটা যেন আমি বুঝতে পারি। এবার D2 লিখবেন, লেখেন, বলা শুরু করেন। উই, না, শাহরিয়ার, শরণ এবং ইফতেখার, আপনারা মিথ্যা বলছেন। কখন আমি উই বলার সাথে সাথে আপনার সবগুলো বাক্য শেষ? এটা হতেই পারে না। ভেরি গুড, ভেরি গুড এভরিওয়ান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি দেখতে পারিনি শরণ আমি উই বলার সাথে সাথে লেখার কারণে আমাকে ডিস্ট্রাকশন করেছে। বাট এবার দেখি লাস্টেরটা কে বলতে পারে। কুইক। মাই ব্রাদারের সাথে ওয়ান্টস টু হবে। মাই ব্রাদার একজন, প্রথমে শিখেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্টে যে একজনের সাথে কি হয়? ওয়ান্টস টু। আর একের বেশি প্লুরালের সাথে হয় ওয়ান টু। এইটা কেন হয় সেটার কারণ আমি জানি না, বাট এটার সাথে এটা হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে মাই ব্রাদার দিয়ে স্টার্ট করবেন এখন। স্টার্ট। এবার একটা D3, মাহমুদুল, শিমু, আশরাফুল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। লাস্ট ওয়ান। উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে কন্ট্রাকশনটাতে হ্যাভ সহ আমাকে একসাথে বলতে পারতে হবে। বলেন, আল হ্যাভ। এভরিওয়ান, হিল হ্যাভ হবে না, হ্যাজ হবে না, হ্যাভই হবে। বলেন, আল হ্যাভ, হিল হ্যাভ, শিল হ্যাভ, ইল হ্যাভ, উইল হ্যাভ, they'll have, everyone will have, my brother will have, my parents will have,
রাতুল will have। তাহলে সবাই একটু বলে ফেলেন, বলেন I'll have। I'll have submitted the tender, submitted যত past এবং past participle এর সাথে ted পাবো উচ্চারণটা হবে tid বা did, মানে ted বা did। তাহলে বলেন I'll have submitted the tender by tomorrow, আমি আগামী কালকের মধ্যে টেন্ডারটা জমা দিব। I'll have watched the movie বা this movie by tonight, আমি মুভিটা আজকে রাতের মধ্যে দেখে ফেলবো। I'll have solved the problem by 20th November, আমি 20 নভেম্বরের মধ্যে সমস্যাটা সমাধান করে ফেলবো। I'll have sent the email by 5 p.m, আমি 5টার মধ্যে ইমেলটা পাঠিয়ে দিব। I'll have attended, not did, বলেন did, attended। I'll have attended the online language club by 9:30, প্রতি শুক্রবার 9:30 এর মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করবেন, আমি সবাইকে দেখতে চাই। I'll have settled abroad by 2026, I'll have finished this task by today, আমি এই কাজটা আজকের মধ্যে শেষ করতে চাই, না শেষ করে দিব আজকে। I'll have bought a new car by June, আমি জুনের মধ্যে একটা নতুন গাড়ি কিনবো। I'll have written 50 sentences in the notebook by 5, by 5 দ্বারা 5 p.m বুঝাইছে আর কি, 5টার মধ্যে আমি খাতার মধ্যে 50টা বাক্য লিখবো। I'll have returned your book by Friday, আমি শুক্রবারের মধ্যে তোমার বইটা ফেরত দিয়ে দিব। তাহলে আমরা কি দিয়ে বলি, বলেন he'll have submitted the tender by tomorrow, একবারে। He'll have watched this movie by tonight, he'll have solved the problem by 20th November, he'll have sent the email by 5 p.m, he'll have attended the online language club by 9:30, he'll have settled abroad by 2026, he'll have finished this task by today, he'll have bought a new car by June, he'll have written 50 sentences in the notebook by 5, he'll have returned your book by Friday, by Friday। সবাই রেডি হন, সবাই রেডি হন। এবার she'll have দিয়ে বলা স্টার্ট করেন, স্টার্ট। ব্রেকআউট রুমের টপিক এখনো বলি না রায়হান, স্থির হন, ধৈর্য বাড়ান, স্থির। ব্রেকআউট রুমে যাওয়ার আগে আমি অবশ্যই অপশন বলে দিব, তার আগে কুইজ হবে। ভেরি গুড। সুবহানা সিদ্দিক বা কিছু একটা নাম বলার আগেই চলে গেছে, উনি সবার আগে বলেছেন। ভেরি গুড, ভেরি গুড। এবার সবাই বলেন উইল হ্যাভ দিয়ে, উইল হ্যাভ।